প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করেছে আমরা স্পষ্ট করে জানতে চাই। কিছু তথ্য উপাত্ত আছে, তিনি 22 তারিখে হারানো গেলে করা হয়েছে, তাহলে সে থ্রেট করেছে সে গ্রেপ্তার হয়েছে কিনা আমরা জানতে চাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আমরা জানতে চাই। মোবাইলে ওনাদের কাছে স্ক্রিনশট আছে, 2টি স্ক্রিনশট আছে যেখানে মামুনকে গুম করা হবে, মামুনকে মারা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে। সেগুলোর সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা আমরা জানতে চাই। আমরা বিশ্বাস করতে চাই প্রশাসন যদি সক্রিয় থাকে তাহলে একটা মানুষকে 5 থেকে 6 দিন লাগার কথা না খুঁজে বের করার জন্য। সুতরাং কার কারণে কি ইশারায় কেন মামুনকে খোঁজার ক্ষেত্রে প্রশাসন দুর্বলতা দেখাচ্ছে সেটি আমরা জানতে চাই। আমরা এটিও বলতে চাই কোনো দুর্বলতাকে আমরা দেখতে চাই না, বরং আমরা চাই অনতিবিলম্বে মামুন ফেরত আসুক। আমরা এরপরে যে প্রশ্নটি করতে চাই যে মামুন তো একজন বিপ্লবের যোদ্ধা ছিলেন, কিন্তু মামুন 5 দিন ধরে নিখোঁজ হওয়ার পরও বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন, ফেজ ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, তাদের কোনো সারা শব্দ নাই কেন আমরা এই প্রশ্ন করতে চাই। আমরা জানতে চাই গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কে বা কারা জেআরের সভাপতিকে ফোন দিয়ে বলেছেন দুপুরবেলা মামুনকে পাওয়া গেছে, তিনি ইউনাইটেড নেশনসের অফিসে আছেন, সেখান থেকে তাকে হস্তান্তর করা হবে পরিবারের পক্ষ কাছে। এর কয়েক মিনিট পরে আবার বলা হলো না, এটা মিসলিডিং হয়েছে, ভুল হয়েছে, মামুনকে পাওয়া যায়নি, বরং মামুনের পরিবার ইউনাইটেড নেশনসের অফিসে গেছেন, সেই কথাটা বলতে যায় আমরা এটা বলে ফেলছি। অথচ মামুনের পুরো পরিবার ইউনাইটেড নেশনসে যায়নি। তাহলে আমাদের প্রশ্ন যে একটা মানুষকে পাওয়া যায় না, তার পাওয়া গেছে তথ্য বলা এটা ভুল হইতে পারে, এটাকে আমরা মেনে নিব বা এটাকে হইতে পারে? এখানে কোন কিন্তু আছে, কোন কারণে এই লুকোচুরি খেলা হচ্ছে আমরা সেটা জানতে চাই। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই কোন লুকোচুরি, কোন রাজনীতি, কোন সমাজনীতি, কোনো কিছু আমরা বুঝতে চাই না। আমরা চাই সকল কিছুর মূল্যে মামুনকে ফেরত চাই, এবং আমরা এটিও চাই স্বাধীন বাংলাদেশে আমাদের ঘোরতম শত্রু যে সে যেন আর গুমের শিকার না হয়। আমরা এটি চাই রাজনৈতিক ভিন্নতার কারণে, মতাদর্শের ভিন্নতার কারণে কোন মানুষ জুলুমের শিকার হোক, নিপীড়িত হোক, গুমের শিকার হোক, এটি আমরা চাই না। সুতরাং